وإذا تتلى عليه آياتنا ظل مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا وإذا تتلى আর যখন তাদের কাছে আলাইহি আয়াতুনা পাঠ করা হলো, কে বলছেন? আল্লাহ বলছেন। আর যখন তাদের কাছে পাঠ করা হলো আল্লাহ মুস্তাকবিরুন, তারা কি করলো? সেটাকে অস্বীকার করলো। কি করলো? কথা বলে মিলে যাবে। আমার নবীর জমানায় আমার প্রিয় নবী যাই পাঠ করতো, যা আসতো আমার কাছ থেকে পাঠ করতো, অস্বীকার করতো। যারা অস্বীকার করতো তাহলে মুশকিল আর আমাদের বর্তমান সমাজে যার কাছে বিচার করবো সে অস্বীকার করে, যাই বলতেছে সেটাই অস্বীকার করে। কথা বলেন ঠিক না? না, এটা মিথ্যা, আমরা চাই না, এই সেই নাম। কথা বলেন। আচ্ছা বলেন, এই আয়াতটাকে আমি বানাইছি? দিছেন কে? আল্লাহ। কাফির মুশরিকদের জিহ্বাটা এত লম্বা ছিল, এত বড় ছিল, কোরআনে আমার আল্লাহ ওহী বাণী যখন আমার নবীর প্রতি ওহী হতো, এই ওহী যখন আইনকানুনগুলো যখন বলা হতো, তারা সঙ্গে সঙ্গে অস্বীকার করবে। এরা কোন টাইপের মানুষ এখন দেখ কি বলছে? আমার আল্লাহ পাক বলেন কাআল্লাম ইয়াসমাহা, এরা যেন শুনতে পায় না, এরা যেন শুনতে পায় না। বিরবের এবং খেয়াল করুন, কান্না ফি উজুহিহি ওয়াখরা, এরা এদের দুটা কানে হলো বন্ধ, ওয়াখরা এরা হলো কয়রা। এটা কি কয়রা মানে? কি ভাষা। কথা হয় না, ভাষা। এত কিছু হয় আমার নবীর জমানায়, ওহী অবতীর্ণ হতো, আল্লাহর বিধান আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করার জন্য ঘোষণা করতো, একেবারে মহিলাদের গায়ে কাঁচামরিচ লাগাই দেওয়ার মতো অবস্থা, এদের গা জ্বালা ঝানঝানি শুরু হয়ে যায়। বর্তমান যে সবিনা বিবি আছে, এই সবিনা বিবির লোকেরা এদের গায়ে মনে হয় আগুন লাগিয়েছে। দেশটার অবস্থা কি? মানতেই চায় না, মানতেই চায় না, শুনতেই চায় না, শুনলেও শোনে না, না শোনার ভান করে চুপ করে দেয়। বলা হবে না? আমার আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ দাও। কে বললেন? আল্লাহ বলেন, তাদের জন্য সুসংবাদ দাও, যন্ত্রণা দাও, আযাবের ব্যবস্থা করে রেখেছি, দিয়েছি, তাদের তুমি জানাই। এখন আমার আল্লাহ যখন আমার নবীর মাধ্যমে কাফির মুশরিকদেরকে যখন এই কথা বললো, তখন তারা আরো পাগল হয়ে গেল। আমরা জানান মানে মুহাম্মদ তুমি কি বলো? আরে তুমি তো মিথ্যা ধর্ম প্রচার করো, তুমি নিজেই বানাও, তোমার কথা আমরা মানি না। বর্তমানে এরা বলতেছে সব জামাত শিবির বিএনপি, জামাত শিবির বিএনপি, এরাই জালাল বলতেছে, এরাই সব কিছু করতেছে। কথা বলবে ওরা আর এরা এক, ওরা আর এরা এক। কথা বল ঠিক না? এরা আল্লাহ যে এদেরকে কি দিয়ে তৈরি করছে,
আল্লাহ ছাড়া কেউ ভালো লাগে না। কেমন এত মিথ্যা কথা বলতে পারে? মানুষের নিম্নতম যে কথাটা এখানে যে প্রথম যে আরকি শুরু করছি যে ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। তোমাদের মধ্যে কতগুলো লোক আছে মাইনাস্তারি নিজে নিজে পড়াই করে নেয় লাহওয়াল হাদিস, অহেতুক কথা নিজে পড়াই করে তৈরি করে নিয়ন্ত্রণ এবং বিভ্রান্তি সৃষ্টি করে দেয়, আনসাবিলি মানুষকে পথভ্রষ্টের মধ্যে ফেলে দেয়। যাদের কোন নিম্ন বা ন্যূনতম কোন জ্ঞান নাই, বিবেক নাই, এরাই কথা তৈরি করে বানায় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে। কথা নিজে নিজে তো বিপদে পড়তে পড়ছে। দেশের মানুষ কি করেছে যে রাজনৈতিক বড় যে রাজাকারের বাচ্চারা চাকরি পাইবে না, দেশের জনগণ কইছে, দেশের জনগণ কইছে, মিলিটারম্যান কইছে, না ইরশাদু ভাজি কইছে, না ভারু ভাজি কইছে যে তুই একে কর। নিজে নিজে বিপদটা আনিয়েছে আর তোর দেশে দেশের জনগণ অমনি ওয়াজুর কাজটা করে কি ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন দমানোর জন্য। বা সুইচ ছাত্রা যে করে গেছে আল্লাহ মাহবুব বাংলা। আচ্ছা বলেন তো, আমি কোরআনের ভেতর থেকে তো কথাগুলো বলতেছি, কারণ কোরআনে আমার আল্লাহ এই চরিত্রের উপর আলোচনা করছে, আমার এটি কোনো কি করার আছে বলেন তো? কি বিপদে পড়ছি আমি? দেখেন আল্লাহ কি লিখে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু, তাদেরকে শুভ সম্মত যে আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আমার আল্লাহ পাক বলেন আমার নবীকে, নবী বললেন কাফির মুশরিকদেরকে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম আমার আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করছি। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আল্লাহ না করে হাসিনা যদি অ্যারেস্ট হয়, গুলশানের বলে ফাঁসি হইবে। দেখাই না দেখাই কি বুঝলেন? কিন্তু গুলশানের বলে ফাঁসি হবে। পৃথিবীর কোন শক্তি নাই এই ফাঁসির রশি থেকে তাকে মুক্তি করতে পারে। তুমি বারে বারে ধান খেয়ে যাও, এবার খেলা আছে, খেলা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? খেয়াল করুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সালিহাতি, আমলে সরে করেছে, লাহুম তাদের জন্য জান্নাতুন নাঈম, আমি তাদেরকে জান্নাতুন নাঈম নামক জান্নাত দান করব। যেরকম সুবহানাল্লাহ। কেন দান করবেন? যখন দেশের মানুষ শাস্তি পাইতে পাইতে, কষ্ট পাইতে পাইতে, দোয়া করতে করতে জুলুমের সংখ্যা বেশি হতে হতে আমার মজলুমদের দোয়া কবুল করে না, আর মজলুমদেরকে আমার আল্লাহ পাক বলেন তোমরা যে কষ্ট করেছো, আমারে সরে করেছো, নেকির কাজ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুন নাঈম নামক জান্নাত দান করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তাদেরকে সেখানে চিরস্থায়ী রাখবো জান্নাতে। ওয়াদাল্লাহি হাক্কা, এটা হলো আমার ওয়াদা। আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম জান্নাতে আমার জন্য, কোরআনের জন্য, নবীর আদেশের জন্য, কোরআন সুন্নাতের জন্য, আমাদের জন্য, গোটা দেশবাসীর জন্য, গোটা সমাজের উন্নয়নের জন্য, গোটা দেশের জনগণের বাক স্বাধীনতার জন্য, গোটা দেশের জনগণের শান্তির জন্য। তোমরা যে জাহাদ করেছো, সংগ্রাম করেছো, আমলের সরে করেছো, নেকির কাজ করেছো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম।
আজিজুল হাকিম, আমি হলাম মহাপরাক্রমশালী, মহাপ্রগময়। জোরে